নমস্কার বন্ধুরা, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে লাকি বাম্বু ট্রি। এই যে লাকি বাম্বু ট্রি বলে এটাকে, এই গাছটাকে নিয়ে আজকে আমি দেখাবো এর কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে রাখতে হয়, গাছটাকে বাঁচাতে হয়, এটা নিয়ে আজকে আমি দেখাবো। লাকি বাম্বু ট্রি কতটা লাকি সেটা আমিও জানি না। অনেকেই বলে বাড়িতে রাখা ভালো, খুব লাকি গাছ। এগুলোর মধ্যে আমি আসছি না, আমি জানি না, জন্য আমি এগুলোর মধ্যে আসছি না। কিন্তু গাছটাকে কিন্তু খুব যত্নে রাখতে হয়। যত্ন না করতে গেলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়তো ভাববেন যে সময় ভালো যাচ্ছে না, লাগ ভালো নাই, এই জন্য হয়তো গাছ মরে গেল। সেগুলো কতটা সত্যি কি মিথ্যা আমি জানি না, কিন্তু ওই গাছ কিন্তু যত্ন না করতে পারলে কিন্তু গাছটা, এটুকু জানি যে গাছটা মরে যাবে। কিছু জিনিস নিয়ম মেনে যদি একে রাখা যায়, এর পরিচর্যা করা যায়, তাহলে গাছটা খুব সুন্দর হয়ে ওঠে। না হলে কিন্তু এই আস্তে আস্তে হলুদ হয়ে নিচে গোড়াটা পচে যেয়ে গাছটা কিন্তু মরে যায়। এই জন্য একে খুব যত্ন সহকারে রাখতে হয়। এটা নিয়েই আমি আজকে কিভাবে রাখতে হবে আমি বলবো। তাহলে সিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের আবার নমস্কার জানাই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। এই লাকি বাম্বু ট্রি যখন কিনতে যাবেন বাজার থেকে, কিছু জিনিস লক্ষ্য করে নেবেন। যেটা হচ্ছে, কেনার সময় পাতা যেন এর হলুদ না থাকে, পাতা কিন্তু সবুজ যেন থাকে, এরকম সবুজ ফ্রেশ পাতা থাকবে। পাতা হলুদ থাকতে গেলে কিন্তু সেই গাছ ভালো না, গাছটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং যদি দেখেন যে গোড়ার দিকে পাতা কাটা আছে, গোড়ার দিকে অনেক পাতা কাটা, তাহলে বুঝতে পারবেন যে হয়তো পাতা হলুদ হয়ে যাচ্ছে, যারা বিক্রি করছে তারা হয়তো কেটে দিয়েছে। এরকম গাছকে না নেওয়াই ভালো। এর কাণ্ডর দিকে দেখবেন, কাণ্ড সব সময় সবুজ থাকবে, এরকম ডিপ সবুজ থাকবে। কাণ্ড যদি দেখেন হলুদ হয়ে গেছে, খসখসা হয়ে গেছে, শুকিয়ে গেছে, তাহলে কিন্তু সেই গাছ কিন্তু ঠিক না, সেই গাছটা কিন্তু বাঁচবে না। কাণ্ড সবসময় সবুজ, ফ্রেশ সবুজ থাকবে একেবারে। আর শিকড় যদি সাদা দেখেন, কোনো অসুবিধা নাই। নতুন শিকড় বেরাতে গেলে, এরকম নতুন শিকড় বেরাচ্ছে, এগুলো সাদা হয় কিংবা ব্রাউন কালারের হবে। যদি কালচে টাইপের হয়ে যায় শিকড়, তাহলে কিন্তু সেই শিকড় মানে পচে যাচ্ছে। কালচে টাইপের শিকড় হলে সেই গাছ নেবেন না। বাড়িতে নিয়ে এসে রাখবেন, কিছুদিন পর দেখবেন আস্তে আস্তে গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে, গাছ শুকিয়ে যাচ্ছে, একটা করে এই স্টিকগুলো হলুদ হয়ে আস্তে আস্তে নরম হয়ে পচে যাবে। এই করে করে গোটা গাছটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য গাছ কেনার দিকে একটু গুরুত্ব দিতে হবে, সেরকম দেখে গাছ কিনবেন। গাছ কিন্তু ফ্রেশ না হলে কিন্তু আপনার থাকবে না। এবার গাছকে নিয়ে এসে রাখবো কোথায়, কেমন জায়গা পছন্দ করে? যেখানে হাওয়া বাতাস পাবে ভালো, যেখানে আলো ভালো পাবে, সেরকম জায়গায় রাখবেন। জানলার ধারে রাখেন, আপনি দরজার পাশে রাখেন, ব্যালকনিতে রাখেন, যেখানে রাখেন ডাইরেক্ট সূর্যের আলো না পেলেই হলো। পর্যাপ্ত পরিমাণে আলো পাবে, হাওয়া বাতাস সুন্দর পাবে, তাহলেই হবে। এই গাছের জলটা কি রকম হবে? আমি এই গাছের মাটির কোনো দরকার নাই। এই গাছ মাটিতে লাগাতে পারেন। মাটিতে লাগাতে গেলে কিন্তু এই গাছটা অনেক বড় হয়ে যায়, ভালো হয় মাটিতে লাগাতে গেলে, কিন্তু গাছ কিন্তু ছোট থাকে না, অনেক বড় হয়, কাণ্ড মোটা হয়। আপনি সেখান থেকে কেটে কেটে কিন্তু আপনি চারা করেও করতে পারেন। মাটিতে লাগাতে গেলে, মাটিতে লাগালেও হবে, ওইগুলো অনেক বড় হয়ে যায় মাটিতে। মাটিতে কিংবা টবে লাগাতে গেলে কিন্তু, মাটিতে কিংবা টবে লাগাতে গেলে এগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়, বড় হয়ে যে ঝাড়ও হবে, বড় হবে, সেখান থেকে ডাল কেটেও লাগাতে পারেন। কিন্তু ঘরে রাখতে গেলে একে কিন্তু শুধু জলে রাখতে হবে। শুধু একটা যে কোনো কাঁচের পাত্র বা বড়শিলের পাত্রে রাখাটা কিন্তু সবচেয়ে ভালো। এরকম কাঁচের পাত্র কিংবা বড়শিলের পাত্রে আপনি রাখতে গেলে ভালো হয়। এর মধ্যে শুধু জলই দিবেন, জল ছাড়া কিন্তু আর কিছু এর দরকার নেই। পাথর দিয়ে অনেকে রাখে, পাথর দিয়ে রাখতে গেলে কি হয়, এর মধ্যে দেখতে ভালো লাগে পাথর দিয়ে রাখতে গেলে, কিন্তু এর শিকড়গুলো হয় কি, খুব সরু সরু ও পাতলা হয়। পাথরের চাপে যদি শিকড়গুলো পড়ে যায় না, পাথরের নিচে চাপ পড়ে কিন্তু শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। যখন নষ্ট হয়ে যাবে, ওই জলটায় কিন্তু ব্যাকটেরিয়া জন্মাবে, ব্যাকটেরিয়া জন্মালে গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই জন্য পাথর টাথর কিচ্ছু দেওয়ার দরকার নেই, প্লেন জলে রাখবেন। জলটা কেমন হবে? নর্মাল জল, কলের জল, এগুলোতে অ্যাভয়েড করবেন, এগুলোতে না রাখাই ভালো। সবচেয়ে ভালো হয় মিনারেল ওয়াটার।
যদি মিনারেল ওয়াটারে রাখতে হলে তো খুবই ভালো, যদি না হয় বাড়িতে যে ফিল্টার থাকলে সেই ফিল্টারের জলে রাখতে পারেন। আর যদি বৃষ্টির জল পান তাহলে তো খুবই ভালো, বৃষ্টির জলে রাখতে গেলে কিন্তু খুব ভালো থাকে গাছটা। কিন্তু বৃষ্টির জল যখন রাখবেন, বৃষ্টির জলটাকে যখন ধরবেন, বৃষ্টি হওয়ার সময় 5 মিনিট অন্তত সেই জলটাকে নেবেন না। যখন বৃষ্টি শুরু হলো প্রথমে 5 মিনিটে কিন্তু বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিড পড়ে অনেক, ওই জন্য বৃষ্টির জলটাকে প্রথম 5 মিনিট বৃষ্টি হয়ে যাওয়ার পর তারপরে জলটাকে ধরে রাখেন, রেখে ওটাকে বোতলে করে রেখে দেন। আপনি যদি 5 লিটারের দুটো ড্রাম ভরে রাখেন, আমরা 5-7 মাস 8 মাস আপনি চলে যাবে, কারণ এটাতে খুব কম জল লাগে। পাত্রে কিন্তু জল ভরে দিবেন না, জাস্ট শিকড়ের লেভেলে জল রাখবেন। কোনো সময় জল ভরে একদম যে বাটিতে রাখবেন সেটা ভরে জল দিবেন না, তাতে শিকড় কিংবা ডালগুলো পচে যাওয়ার ভয় থাকে। শিকড়ের লেভেলে জল দিবেন, জল শুকিয়ে গেলে আবার জল দিবেন, বারে বারে জল দিবেন। কিন্তু জল ভরে একবারে জল দেওয়া আলিস্যিতে ভুলে যাব এই করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। ওই জন্য জলটাকে পরিমাণ মতো জল দিবেন। চেষ্টা করবেন বৃষ্টির জল, না হলে মিনারেল ওয়াটার, না হলে বাড়ির ফিল্টারের জল, এইটা আপনি দিবেন। এই জলটা একটা পাত্রে যে জল পাত্রে রাখবেন সেই পাত্রে জলটা কিন্তু বেশি দিন জল রাখবেন না, 7 দিন পর পর জল চেঞ্জ করে দিবেন। টানা 15 দিন 20 দিন জল রাখবেন না, তাহলে কি হবে, জলের মধ্যে অনেক ফাঙ্গাস জন্মাবে, ব্যাকটেরিয়া জন্মাবে, তাতে শিকড়গুলোকে নষ্ট করে দিবে, গাছটাকে নষ্ট করে দিবে। ওই জন্য 7 দিন পর পর জলটাকে ফেলে দিবেন, দিয়ে পাত্রটাকে ভালো করে ধুয়ে আবার তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে গাছটাকে রেখে দেন, তাহলেই দেখবেন আপনার গাছ ঠিক থাকবে। এই গাছের যদি দেখেন পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, কোনো পাতা হলুদ হয়ে গেছে, সেটাকে আস্তে করে কোনো কেঁচি দিয়ে কিংবা ধারালো কিছু দিয়ে কেটে দেন। কাটার সময় যেটা দিয়ে কাটবেন তাকে কিন্তু আপনি একটু কোনো কিছু দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন, আগুনে পুড়িয়ে হোক, যে কোনো কিছু দিয়ে কাটার সময় কেঁচিটাকে হোক ছুরিটাকে হোক এটাকে জীবাণুমুক্ত করে নেবেন, করে তারপরে এটাকে কেটে দিবেন। আর যদি দেখেন কোনো ডাল হয়তো এর হলুদ হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে আস্তে আস্তে, সেই ডালটাকে আস্তে করে খুলে বের করে দিবেন, রেখে দিবেন না। কিন্তু এই পাতা কিংবা ডাল হলুদ হয়ে যাওয়ার পর যদি রেখে দেন তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ওখান থেকে ফাঙ্গাসে আক্রমণ হবে, হয়ে একটা থেকে আস্তে আস্তে গোটাটাই কিন্তু নষ্ট করে দিবে ডালগুলো। ওই জন্য কোনো ডাল কিংবা পাতা যদি হলুদ হতে থাকে সেটাকে বাদ দিয়ে দেন। কাটতে গেলে অবশ্যই ছুরি কিংবা কাঁচিকে জীবাণুমুক্ত করে নেবেন, করে সেটা দিয়ে কাটবেন। এই গাছকে মাসে একবার করে ভালো করে স্নান করিয়ে দিবেন, কারণ ধুলাবালি অনেক জমে যায় গাছের পাতায়, পাতা নষ্ট হতে পারে, গ্লেজ কমে যেতে পারে, গ্লেজটা ধুলাবালি পড়লে কিন্তু অনেক কমে যায়। ওই জন্য মাসে একবার করে ভালো করে স্নান করিয়ে দিবেন। স্নান করে দিলে গ্লেজটাও ঠিক থাকবে, পাতাও সুন্দর থাকবে, সবুজ থাকবে, গাছটা দেখতেও ভালো লাগবে। এই গাছের খাওয়ার কোনো দেওয়ার দরকার নাই, কারণ বৃষ্টির জল পেলে তো খুবই ভালো, কারণ বৃষ্টির জলে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, ওই খাওয়ারেই হয়ে যায়। কিংবা মিনারেল ওয়াটার দিলে এই গাছের এক্সট্রা কোনো খাবার দেওয়ার দরকার হয় না, কারণ এই গাছের খাওয়ার যদি বেশি হয় গাছ পচে যাবে। এই গাছের বেশি খাওয়ার লাগে না, জল দিলেই যথেষ্ট। ভালো একটু জলটা ভালো দিবেন। যদি একান্তই খাওয়ার দিতে হয় তাহলে আপনি কি দিবেন, এনপিকে, ব্যালেন্স এনপিকে, যেটা 19-19-19 কিংবা 20-20-20, 1 চামচ নেবেন। 1 চামচকে 5 ভাগ করবেন, 1 চামচ এনপিকে কে 5 ভাগ করবেন, করে একটা ভাগ একবার করে পাত্রে, যে পাত্রে থাকবে সেই পাত্রে একটা ভাগ মাসে একবার করে দিতে পারেন, বেশি কিন্তু দিবেন না। 1 চামচকে 5 ভাগ করে তার একটা ভাগ দিতে পারেন, না দেওয়াই ভালো, দরকার হয় না। যদি মনে হয় দেওয়ার তাহলে কিন্তু দিলে ওটুকুই দিতে হবে, বেশি খাবার পড়লে কিন্তু গাছ মরে যাবে। খাবারটা কখন দিবেন, খাবার কিন্তু শীতের সময় দিবেন না, দিলে গরমেই দিবেন, গরমের সময় দিবেন, শীতের সময় গাছকে খাবার দেওয়ার দরকার নেই। আর যদি ফাঙ্গিসাইড স্প্রে করেন এটা করা ভালো, আপনি মোটামুটি 1 থেকে 1.5 মাস পর পর যে কোনো একটা ফাঙ্গিসাইড পাউডার বাজার থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে 1 থেকে 1.5 মাস পর পর একবার করে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ থেকে অনেকটা গাছটা রক্ষা পাবে, ফাঙ্গাস লাগার ভয়টাও কম থাকে। এইভাবে যদি আপনি এই গাছটাকে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ এরকম সুন্দর হয়ে উঠবে, কোনো পাতা হলুদ হবে না, মরে যাবে না, একদম সতেজ থাকবে গাছ। আপনি মেন হচ্ছে একটু লক্ষ্য রাখবেন জলের দিকে, এইভাবে করতে গেলে আপনার গাছ কিন্তু সুন্দর হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে।
আপনারা আশীর্বাদ করেন যাতে আমি আরো এরকম ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি। এরপরে আরো নিয়ে আসছি নতুন ভিডিও, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।